বন্ধু মুসলমান যুবক ভাইরা, আমার আল্লাহ ডাক দে বলে, বান্দা রে, আমি আল্লাহ তোমাদের সামনে ওয়াদা করলাম, বান্দা তোমরা যদি আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করিয়া, আমি আল্লাহ তাআলাকে ভয় করিয়া গুনার কাজ ছাড়তে পারো রে বান্দা, আমি আল্লাহ তোমাদের জন্য সুসংবাদ দান করলাম। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ইউসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ ওয়াদা করলাম বান্দা রে, তোমাদের যে আমলের ভিতরে ভেজাল হয়, টোটাফাটা আমল, আমি আল্লাহ এই আমলগুলোকে সংশোধন করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, এরপরে আমার আল্লাহ জানাইয়া দেয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, বান্দা তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করতে পারো, আমি আল্লাহ দ্বিতীয় নম্বর তোমাদেরকে পুরস্কার দান করব। আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনার খাতাকে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। হে যুবক, আমার বন্ধুগণ, তোমাদেরকে আজকে আমি একটাবার অনুরোধ করব রে বাবা, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে আজান দেবে, এ যুবক তুমি যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, তুমি হাজার কাজের ভিতর ব্যস্ত থাকলেও রে বাবা, একটু তুমি নামাজ পড়ার জন্য মসজিদে আসবা। এ যুবক বন্ধু মুসলমান যুবক ভাইরা, কেন না রে বন্ধু, জাহান্নামীদেরকে যখন বাবা জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকর, এ জাহান্নামীরা তোমরা কি জন্য জাহান্নামে আসছো? এ যুবক, তুমি যদি নামাজ না পড়া থাকো রে বাবা, তোমার যখন জাহান্নামী, তুমি যখন জাহান্নামী হয়ে যাইবা, তোমাকে জিজ্ঞাসা করা হবে, যুবক কি জন্য তুমি জাহান্নামে আসলা, কোন কাজ তোমাকে জাহান্নামে নিয়ে আসছে? বাজান রে, তোমাকে ডাক দিয়ে বলা হবে, তুমি কি জাহান্নাম সম্পর্কে বর্ণনা শোনো নাই? জাহান্নামের আযাব বড় ভয়াবহ, তুমি কি জাহান্নামের বিবরণ শোনো নাই? এ বন্ধু, ওই জাহান্নামীরা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়ি নাই, আর নামাজ না পড়ার কারণে আমরা জাহান্নামী হয়ে গেছি। একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। এ যুবক বন্ধু, নামাজ না পড়ার কারণে বাজান রে মানুষ জাহান্নামী হয়ে যাবে, নামাজ না পড়ার কারণে মানুষ জাহান্নামী হয়ে যাবে। আমার রাসূল ডাক দেয়া বলে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বাজান রে আমার আপনার নামাজের হিসাব নেবে। আল্লাহ তাআলা বলবে না, যুবক করে তুমি কি আগে দান করেছো? যুবক তোমাকে জিজ্ঞাসা করবে না, যুবক তুমি কি এইরকম ভাবে যাকাত দিয়েছো? তোমাকে আগে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে না, যুবক তুমি কি হজ পালন করেছো? এ যুবক বন্ধু, আমার আল্লাহ সর্বপ্রথম ডাক দেয়া বলে, বান্দা রে, তুমি কি দুনিয়ার জমিনে নামাজ পড়েছো? যদি তুমি নামাজ পড়ে থাকো রে বন্ধু, তাহলে আমার বন্ধুগণ তোমার হিসাবটা সহজ হয়ে যাবে। আর যদি নামাজের হিসাব না দিতে পারো রে আমার বন্ধুগণ, অন্য হিসাব দেওয়া তোমার জন্য কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, এই জন্য তোমাদেরকে পায়ে ধরে বলবো রে বাবা, আজকে এ বন্ধু মুসলমান, আজকের থেকে তুমি নিয়ত করবা, আজকের থেকে তুমি খাটি দিলে তওবা করবা, আল্লাহকে ডাক দে বলবা, আল্লাহ আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন তোমার সঙ্গে নাফরমানি করব না। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু মুসলমান যুবক ভাইরা,
আমার আল্লাহ দেখো আমাকে আপনাকে কতটা ভালোবাসে, কতটা মোহাব্বত করে রে যুবক। এত গুনাহ করেছি, এত নাফরমানি করেছি রে বাবা, এত নাফরমানি করার পরেও আমার আল্লাহ আমার আর তোমার রিজিকটা বন্ধ করে দেয় নাই। হে বন্ধু মুসলমান যুবক ভাইরা, এতটা আল্লাহর সঙ্গে আমরা নাফরমানি করেছি, এরপরেও আমার আল্লাহ আমাদের গুনাহগুলোকে আমার আল্লাহ ফাঁস কইরা দেয় নাই। এ যুবক বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, আমার আল্লাহ আমারে তোমারে কতটা ভালোবাসে রে যুবক। আমার বন্ধুগণ, ওই আল্লাহরে তুমি এখনো চিনো নাই রে বাবা। ওই আল্লাহর কাছে বাজান রে একটুবার চোখের পানি সাইরা সাইরা কান্না করো রে বাবা। আমার আল্লাহ তাআলা ডাক দে বলে, বান্দা রে আমি আল্লাহ তোদেরকে কতটা ভালোবাসি, কতটা মোহাব্বত করি। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, আমি আপনি এত জঘন্যতম গুনাহ করি, এত জঘন্য জঘন্য গুনাহ করি রে বাবা। এরপরেও আমার আল্লাহ আমাকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মাঝে ফিলাস করে দেয় না, প্রকাশ করে দেয় না। কেননা আমার আল্লাহ আমারে তোমারে কতটা ভালোবাসে। এই জন্য আল্লাহ তাআলা ডাক দেয় বলে, বান্দা তোমার যখন বুঝে আসছে তুমি অনেক বড় গুনাহগার, তুমি অনেক বড় পাপী, আমি আসামি বান্দা, এ বান্দা ওই সময় তোমরা আমি আল্লাহর কাছে খাটি দিলে তওবা করবা, আমি আল্লাহর কাছে চোখের পানি সাইরা সাইরা আমি আল্লাহর কাছে গুনাহ থেকে মাপ চাইবা। আমি আল্লাহ ওয়াদা করলাম বান্দা রে, চোখের পানি তোর জমিনে পড়তে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দে বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু, আল্লাহ তাআলা তার নবীকে ডাক দে বলেন, নবী গো আপনি পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানাইয়া দেন, যেই সমস্ত মানুষগুলো নিজেদের নফসের উপরে জুলুম করেছে, অবিচার করেছে, গুনাহ করতে করতে কলবটা কালো কইরা ফেলাইছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানাইয়া দেন, যেই মানুষগুলা অনেক গুনাহ করেছে, গুনাহ করতে করতে নিজেদের কলবটাকে নষ্ট কইরা ফেলাইছে, ও নবী গো ওই মানুষগুলা যেন আমি আল্লাহর রহমত হইতে নিরাশ না হয়। ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষদেরকে আপনি জানাইয়া দেন আমি আল্লাহর কাছে তাদের মাপ চাইতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দাদেরকে মাফ করতে দেরি করব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু খুব খেয়াল করে শুনবেন রে বাবা, দিলের কান লাগাই একটু কথা না শুনোর বন্ধু। দেখো আমার আল্লাহ আমার বন্ধুগণ তওবাকারী বান্দাকে কতটা মোহাব্বত করে, ভালোবাসে। গুনাহগার বান্দা যখন খাটি দিলে তওবা করে, আমার আল্লাহ ওই বান্দাটাকে কতটা মোহাব্বত করে, ভালোবাসে। এবং আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী সাহাবাই কিরামকে সামনে নিয়ে বাজান রে এইভাবে বসে আছে, আর মিষ্টি মিষ্টি আমার নবীজি সাহাবাই কিরামকে হাদিস শোনাইতেছে। ঠিক এমন সময় একটা যুবক বাজান রে চোখ মুখের উপরে চাদর দিয়ে আমার বন্ধুগণ ঢাকিয়া আমার নবীজির দরবারে প্রবেশ করলো। আমার নবী সাহাবাই কিরামকে ডাক দেয়া বললেন, ও আমার সাহাবীরা, এই মানুষটার জন্য, যুবকটার জন্য তোমরা একটু রাস্তা করে দাও। এইবার বন্ধুরে যখন রাস্তা করে দেওয়া হইল, ওই যুবকটা আমার নবীজির সামনে চলে গেল। আমার নবীজি ওই যুবকটাকে ডাক দেয়া বলে, যুবক কি জন্য তুমি তোমার মুখটাকে চাদর দিয়া ঢাইকা রাখছো, একটু তোমার মুখটাকে একটু দেখাও না। এ বন্ধু, এইবার যুবকটা আমার বন্ধুগণ তার চেহারার উপর থেকে চাদরটা সরাইল। আমার নবী ডাক দেয়া বলে, যুবক রে
এইবার তুমি বলো কি জন্য তুমি আমার দরবারে আসছো, তোমার নামটা কি? এইবার ওই যুবকটা আমার নবীকে চোখের পানি সাইরা সাইরা ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হলো দাহিয়াতুল কালবি, আমি আপনার দরবারে আসছি কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবিকে আমার নবীজি কালেমা পড়াইয়া দিছে। দাহিয়াতুল কালবি বাজারে মুসলমান হওয়ার পর সাহাবাই কিরামের পিছনে যায়া বইসা আছে। কিছুক্ষণ পর আমার নবীজির কানে বাজারে একটা ছোট্ট বাচ্চার মতন আমার বন্ধুগণ কান্নার আওয়াজ বেশি আসতেছে। আমার নবীজি লক্ষ্য কইরা শুনে কে যেন বাজারে হাউমাউ করে ছোট্ট বাচ্চার মতন কান্না করতেছে। নবী আমার সাহাবাই কিরামকে ডাক দেয়, বলে, ও আমার সাহাবীরা, একটু লক্ষ্য কইরা দেখো না কে যেন কান্না করে। এ বন্ধু, এইবারে সাহাবাই কেরাম আমার নবীকে ডাক দেয়, বলে, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ পূর্বে যেই ব্যক্তিটা, যেই যুবকটা কালেমা পড়ছে, ওই যুবক কান্না করতেছে। এ বন্ধু, দাহিয়াতুল কালবিকে আমার নবীজির সামনে নিয়ে গেলেন, মাথার উপর হাত বোলাইয়া ডাক দেয়, বললেন, দাহিয়াতুল কালবি রে, কি জন্য তুমি কান্না করো? তোমার কান্নার কারণ তো আমি বুঝতে পারি না। দাহিয়াতুল কালবি ডাক দেয়, বলে, নবী গো, আমি আমার জীবনে এমন কিছু গুনাহ করেছি গো নবী, এমন কিছু পাপ করেছি, আমার মন সাক্ষী দেয় আমার আল্লাহ বুঝি আমারে মাফ করব না। ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝি জাহান্নামে যাব, ওই জাহান্নামের আযাবের ভয়ে আমি কান্না করতেছি। এ যুবক, দাহিয়াতুল কালবি কি এমন অপরাধ করেছে? দাহিয়াতুল কালবি কি এমন গুনাহ করেছে রে বাবা? কালেমা পড়ার পরেও আমার বন্ধুগণ টেনশন করতেছে, চোখের পানি সাইরা সাইরা কান্না করতেছে। আমার নবী ডাক দেয়া বলে, যুবক রে, কি এমন অন্যায় কাজ করেছো যার কারণে তুমি কান্না করতেছো? এ বন্ধু, দাহিয়াতুল কালবি আমার নবীরে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই গুনাহ করেছি এই গুনার কথা যদি আপনার কাছে প্রকাশ কইরা দেই, আপনার কাছে যদি আমার কথাটা জানাইয়া দেই গো নবীজি, আপনি আমারে ঘৃণা করবেন, আপনি আমারে আপনার দরবার থেকে বাহির কইরা দিবেন। আমার রাসূল বললেন, দাহিয়াতুল কালবি রে, আমি ওয়াদা করলাম আমি তোমারে আমার দরবার থেকে বাহির করে দেব না। তুমি বলো তুমি কি এমন গুনাহ করেছ? এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, দাহিয়াতুল কালবি আমার নবীর চোখের পানি সাইরা সাইরা ডাক দেয়, বলে, নবী গো, শোনেন আমি কি এমন অপরাধ করেছি? এ বাবা, কেউ কোনো দিকে নজর দিবি না রে বন্ধু, দিলের কাল্লায় একটু শুন, দেখ আমার আল্লাহ কেমন গুনাহগার বান্দাকে মাফ কইরা দেয়। হে বন্ধু মুসলমান যুবক ভাইরা, এইবার দাহিয়াতুল কালবি আমার নবীরে ডাক দেয়, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন ব্যবসায়ী মানুষ, অনেক বড় একজন ব্যবসায়ী, ব্যবসা করার জন্য অনেক দিনের সফরে চলে যাব। ও নবী গো, যাওয়ার সময় মায়ের কাছ থেকে বিদায় নিলাম, বাবার কাছ থেকে বিদায় নিলাম, ঠিক এমন সময় আমি আমার বিবির কাছ থেকে বিদায় নেব। আমার বিবি আমার ডাক দেয়, বলতেছেন, প্রাণের স্বামী গো, আপনি তো অনেক দিনের জন্য সফরে যাবেন, ব্যবসার জন্য চলে যাবেন, কিন্তু স্বামী গো, আপনি তো ভালো করে জানেন আমার গর্ভে আপনার সন্তান আসছে, কয়েকদিন পরে আমার বাচ্চা ডেলিভারি হবে। ও স্বামী গো, যদি আমার গর্ভ থেকে পুত্র সন্তান হয়, এই সন্তানটাকে আমি কি করব? আর যদি আমার গর্ভ থেকে কন্যা সন্তান হয়, এই কন্যা সন্তানটাকে আমি কি করব? দাহিয়াতুল কালবি ডাক দে বলে, আমার বিবি শুনো, যদি তোমার গর্ভ থেকে পুত্র সন্তান হয়, এই পুত্র সন্তানটারে তুমি আদর যত্ন করে বড় করবা, লালন পালন করবা। আর যদি তোমার গর্ভ থেকে কন্যা সন্তান হয়, এই কন্যা সন্তানটা তুমি গলা টিপাইয়া তারে তুমি জ্যান্ত কবর দিয়া মাইরা ফালাইবা। জোরে বলেন না নাউজুবিল্লাহ।
বন্ধু ওই সময় বাজান রে আইয়ামে জাহিলিয়াতের যুগে আমার বন্ধুগণ মায়ের জাতিরা ছিল ভোগের পণ্য, তাদের কোনো দাম ছিল না, তাদের কোনো মর্যাদা ছিল না। আমার আল্লাহ তাদেরকে দাম দিয়েছে, ইসলাম তাদের মান মর্যাদা বৃদ্ধি কইরা দিয়েছে। কিন্তু আজকে আমার মায়ের জাতিরা বুঝে না। আজকে আমার বন্ধুগণ আমার মায়ের জাতিরা পুরুষদের মতন সমান অধিকার দাবি করে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখবেন, আজকে আমার অবুঝ সহজ সরল যুবক ভাইদেরকে আমার বন্ধুগণ তাদের দিকে তাকাইলেও ইফটিজিংয়ের মামলা দিয়ে কারাগারে বন্দি করে রাখে। কথা বলেন ঠিক কিনা? আমি তো মনে করি আমার বন্ধুগণ আমার সোনার যুবক ভাইদের দোষ নয়। খোদার কসম করে বলি, আমার বোনেরা আমার মায়ের জাতিরা তারা যদি তাদের শরীরটাকে আবৃত্তি করে রাস্তায় বের হইতো, আমার যুবক ভাইরা কোনোদিনও তাদের দিকে তাকাইতে সাহস পাইতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে যুবকদের ইফটিজিংয়ের মামলা হয়, পুরুষ নির্যাতনের মামলা হয়। বড় আফসোস লাগে আমার যুবক ভাইদেরকে যে মেয়েরা ইফটিজিং করে, তাদেরকে যে ডিস্টার্ব করে, এইটার কোনো মামলা নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে প্রত্যেকটা সমাজে আমার অনেক যুবক ভাই আজকে পুরুষ নির্যাতিত, বিবির হাতে আজকে আমার অনেক ভাইরা নির্যাতিত হয়, নিপীড়িত হয়। বইয়ের অত্যাচার সহ্য না করতে পারিয়া আমার অনেক যুবক ভাই অকালে আত্মহত্যা করে আমার বন্ধুগণ প্রাণটা বিসর্জন দিয়ে দেয়। আছে না নাই? অথচ আমাদের দেশে নারী নির্যাতন মামলা হয়, কিন্তু পুরুষ নির্যাতনের মামলা হয় না। বড় আফসোস লাগে, বড় কষ্ট লাগে আমার বন্ধুগণ। যার কারণে আজকে মহিলাদের কারণে এই অবস্থা। আমার বন্ধুগণ ওই মায়ের জাতি সম্পর্কে আমার আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ তাআলা বলেন, হে মহিলা জাতিরা, তোমরা যখন রাস্তাঘাটে বের হও, তোমরা পর্দা পুশিদা করে তোমার শরীরটাকে আবৃত্তি করে তোমরা রাস্তায় বের হবা। আইয়ামে জাহিলিয়াতের মহিলাদের মতন অর্ধ উলঙ্গ হয়ে তোমরা রাস্তায় বের হবা না। আল্লাহ তাআলা নিষেধ করলেন। আগের সময় বাবারে এমন অবস্থা ছিল, আমার মায়েদের এমন অবস্থা ছিল, 10 বছরের একটা বাচ্চা দেখলেও রাস্তায় এমনভাবে সাইড দিত, অনেক সময় পইরা যাইত। কথা বলেন ঠিক কিনা? আর এখনকার অবস্থা হইল, মায়েরা যুবকদেরকে তো দূরের কথা, বৃদ্ধ যাদের দাড়ি সাদা হয়ে গেছে এদের দেখেও রাস্তা সাইড দেয় না, ইচ্ছা করে অনেক সময় ধাক্কা দিয়ে ফালাইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আগে ছিল আমাদের মায়েদের উন্নাটা ছিল 2 পিস, এরপরে আসলে 1 পিস, আর এখন এমন ডিজিটাল হয়ে গেছে আমাদের মায়েদের উন্না 9 পিস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে এমনভাবে রাস্তাঘাটে হাঁটে, যুবক তো নজর তো দূরের কথা, আজকে আমাদের দাদারা তাদের দেখলে নিজের নজরটাকে হেফাজত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আজকে আমাদের যুবক ভাইদের দোষ দেয়, ইফটিজিংয়ের মামলা দেয়। আমি তো মনে করি যদি আজকে মামলা হওয়া দরকার ওই সমস্ত মেয়েদের নামে যারা রাস্তাঘাটে অর্ধ উলঙ্গে হইয়া বেহায়াপনা নির্লজ্জতা ছড়ায়, ওই সমস্ত মেয়েদের নামে মামলা হওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, বড় আফসোস লাগে, বড় কষ্ট লাগে। এই জন্য কথাগুলো বললাম। আজকে ইসলাম তাদেরকে কত দাম দিয়েছে, তাদের কত ইজ্জত বাড়ায় দিছে, অথচ তারা তাদের ইজ্জতটা নিজেরাই ধরে রাখতে পারতেছে না। কথা বলেন ঠিক কিনা? দাহিয়াতুল কালবি তার বিবিরে ডাক দিয়ে বললেন, বিবিরে, তুমি তোমার গর্ভ থেকে যদি কন্যা সন্তান হয়, এই কন্যা সন্তানটাকে তুমি কিন্তু জীবিত রাখবা না, তারে তুমি হত্যা করবা, তারে তুমি মাটি চাপায়া দিয়া মাইরা ফেলবা। এবং তো মুসলমান বলেন তো দেখি, কোনো মা কি তার সন্তানকে মারতে পারে? মারার কথা যদি বলো, এইটা মা কখনো বরদাস্ত করতে পারে? আমার ভাইজান, আমার বন্ধুগণ, দাহিয়াতুল কালবির বিবি যখন তার স্বামী এই কথাটা বলেছে, আমার বন্ধুগণ চোখের পানি সাইরা সাইরে কান্না শুরু করে দিয়েছে। স্বামীরে ডাক দেয়া বলে, স্বামী গো, আমার এইরকম হুকুম আপনি দিয়েন না, যেই হুকুম আমি পালন করতে পারবো না। দাহিয়াতুল কালবি বলে, বিবি রে, যদি আমার সংসার করতে চাও, আমার সাথে যদি থাকতে চাও, তাহলে আমার হুকুম তোমাকে পালন করতে হবে। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, এই
কথা বলিয়া দাহিয়াতুল কালবি বাজানরে অনেক দিনের লম্বা সফরে চলে গেল। কিতাবের ভিতর আসছে দীর্ঘ 6 বছর পর দাহিয়াতুল কালবি বাজানরে বাড়িতে চলে আসছে। বাড়িতে আসার পর দাহিয়াতুল কালবি বাজানরে যখন উঠানে পাড়া দিয়েছে, লক্ষ্য কইরা দেখে ওই উঠানের উপরে 5-6 বছরের কয়েকটা বাচ্চা সন্তান খেলাধুলা করে। এবং তো ওই বাচ্চাগুলোর ভিতরে বাজানরে 6 বছরের একটা কন্যা সন্তান, এত সুন্দর তার চেহারা, এত সুন্দর তার চেহারা। দাহিয়াতুল কালবি আমার নবীরে ডাক দেয়া বলেন, নবী গো, ওই মেয়েটার চেহারার দিকে তাকাইয়া আমি অপলক দিকে তাকাইয়াছিলাম। আমি চিন্তা করতেছিলাম এত সুন্দর মেয়েটা কার, এত সুন্দর মেয়েটা কার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই চিন্তা করতেছিলাম, হঠাৎ করে ওই সুন্দর মেয়েটা আমার কোলের ভিতরে চলে আসলো। আমারে জড়াইয়া ধরিয়া আমারে আব্বু আব্বু বইলা ডাকা শুরু করে দিল। জোরে বলেন না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমারে যখন আব্বু আব্বু বইলা ডাক দেয়, আমি আমার বিবিরে ডাক দিয়ে বললাম, বিবিরে, এই মেয়েটা কি জন্য আমারে আব্বু আব্বু বইলা ডাক দেয়? এ বন্ধু, দাহিয়াতুল কালবির বিবি ডাক দেয়া বলে, প্রাণের স্বামী গো, এই মেয়েটা আপনাকে আব্বু আব্বু বলার কারণ হইল এইটা হলো আপনার কন্যা সন্তান, এটা হলো আপনার আদরের মেয়ে। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, দাহিয়াতুল কালবি কথাটা শোনার পর তার চক্ষুটা লাল হয়ে গেছে, মেজাজ হারায়া ফেলেছে। বিবিরে কর্কশ ভাষায় ডাক দেয়া বলে, বিবিরে, তোমার না আমি যাবার সময় বলেছিলাম তোমার গর্ভ থেকে যদি কন্যা সন্তান হয়, এই কন্যা সন্তানটা তুমি কিন্তু জীবিত রাখবা না। তুমি কি জন্য তোমার মেয়েটারে মারো নাই? এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, দাহিয়াতুল কালবির বিবি ডাক দেয়া বলে, স্বামী গো, আমি আপনার কথা ওয়াক করে পালন করতেছিলাম। যখন আমি বাচ্চা প্রসব করলাম গো স্বামী, এইবার যখন আমার কন্যা সন্তান হইল, আমি আপনার কথাকে পালন করার জন্য আপনার মেয়েটারে মারার জন্য গলায় টিপি মারব। ঠিক এমন সময় লক্ষ্য কইরা দেখি গো, আপনার কন্যার চেহারাটা হুবাহুব আপনার চেহারার সঙ্গে মিলে গেছে। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। দাহিয়াতুল কালবির বিবি ডাক দেয়া বলে, স্বামী গো, ওই সময় আমার মন আমার সাক্ষী দিয়ে বলল, এরে দাহিয়াতুল কালবির বিবি, তুই তোর এই কন্যা সন্তান রে মারিস না, কেননা তোর মেয়েটা তার বাবার মতন হয়েছে, তোমার স্বামীর মতন হয়েছে। তোমার স্বামী যদি এই মেয়েটারে দেখে রে, তোমার স্বামীও তারে মারতে পারবো না, তোমার স্বামীও তারে জানে মারবো না। ও স্বামী গো, এই জন্য আমি আপনার মেয়েটারে মারতে পারি নাই, বরং আমি আপনার মেয়েটার সুন্দর একটা নাম দিয়েছি, ওর নাম রাখছি আমি জামিলা। জোরে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু, দাহিয়াতুল কালবি আমার নবীরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় তো আমি আমার বিবির সামনে মেয়েটারে মারতে পারলাম না, কিন্তু নবী গো, আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, যখন এই সুযোগ পাবো আমি আমার এই জামিলারে হত্যা করব, বাঁচাইয়া রাখবো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই কথা চিন্তা করিয়া রাত্রি বেলায় যখন আমি বিছানায় ঘুমানোর জন্য গেলাম গো নবী, শয়তান আমার মাথায় চেপে বসলো। আমার ডাক দিয়ে বলে, দাহিয়াতুল কালবিরে, কি কেমন মানুষ তুমি? তোমার ঘরে কন্যা সন্তান, মানুষ তোমারে হেউ করবে, মানুষ তোমার বেইজ্জতি করবে, মানুষ তোমার এইরকম ভাবে সমাজে তোমাকে দাম দিবে না। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, দাহিয়াতুল কালবি আমার নবীরে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমি মনে মনে চিন্তা করলাম, এই মেয়েটারা আমি বেশি দিন বাঁচতে দেব না। এই জন্য রাত্রিবেলায় আমি বুদ্ধি করলাম, বিবিরে ডাক দেয়া বললাম, বিবিরে, আজ অনেক দিন হইল বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ নাই, কথা হয় না, আগামীকাল সকালবেলা আমি আমার বন্ধুর বাড়িতে বেড়ানোর জন্য যাব, আর যাওয়ার সময় আমার
কলিজার টুকরা জামিলারে আমি সঙ্গে করে নিয়ে যাব। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, এইবার বাজান রে, মা তো সহজ সরল মানুষ। এ বন্ধু জামিলার মা মনে মনে চিন্তা করেছে, যাই হোক আমার স্বামীটা আমার মেয়েটাকে আর মারবে না, আমার স্বামী আমার মেয়েকে এখন ভালোবাসবে, মোহাব্বত করবে। এ বন্ধু মুসলমান যখন সকাল হয়ে গেল, ওই দাহিয়াতুল কালবির বিবি আমার বন্ধুগণ তার মেয়েটারে সুন্দর করে গোসল করায়া দিয়েছে, সুন্দর নতুন জামা আমার বন্ধুগণ গায়ে দিছে। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা মাথার ভিতর তেল মালিশ করিয়া চিরুনি কইরা দিছে। এইবার যখন জামিলাকে দাহিয়াতুল কালবির হাতে তুইলা দেবে, জনম দুঃখিনী মা ডাক দেয়া বলে, স্বামী গো, আপনি তো ভালো করেই জানেন এই জামিলা ছাড়া আমাকে মা বলে ডাকার মতন আর কেউ নাই, আমার জামিলা ছাড়া আমাকে মা বলে ডাকার মতন আর কেউ নাই। ও স্বামী গো, আমার জামিলা যদি আমার সাথে না ঘুমায়, আমার গলা না দইরা ঘুমাইলে আমি মায়ের চোখে কখনো ঘুম আসে না। ও স্বামী, আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি সন্ধ্যা হওয়ার পূর্বেই আমার কলিজার টুকরা জামিলা রে আমি মায়ের কাছে ফিরাইয়া দেবেন। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, পৃথিবীর প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা তার সন্তানদেরকে কলিজা দিয়ে ভালোবাসে, নিঃস্বার্থভাবে ভালোবাসে। কিন্তু আমরা সন্তান এতটা নিষ্ঠুর রে বাবা, আমরা যখন বড় হয়ে যাই, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা আমার হাঁটতে পারে না, বাবা আমার চলতে পারে না। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, যেই সময় আমার মায়ের বাজান রে আমার সাহায্য দরকার, যেই সময় আমার বাবার ভালো ভালো খাবারের দরকার বাজান রে, আমার মা বাবাকে ওই সময় আমরা পৃথক কইরা দেই, তাদেরকে আমরা আলাদা কইরা দেই। এ যুবক ভালো করে শুনে রাখলে বাবা, কোন মারে তুমি কষ্ট দাও, কোন বাবারে তুমি কষ্ট দাও রে বাবা। ছোটবেলায় আমার বন্ধুগণ তোমার অসুখ হয়েছে, জ্বর হয়েছে, সবাই সব আত্মীয় স্বজন ঘুমাইয়া গেছে, কিন্তু যুবক যেই মাকে আজকে তুমি ঘর থেকে বের করে দিছো, যেই মারে আজকে তোমাকে মা বলে তোমার ডাকতে ভালো লাগে না, যেই বাবারে আজকে বাবা বইলা ডাকতে ভালো লাগে না রে বাবা, ওই মা বাবার অবদান কতটুকু রে বন্ধু। তুমি এসএসসি পরীক্ষা দিবা, তোমার বাবার কাছে টাকা নাই, কিন্তু তোমার বন্ধু বান্ধব নতুন জামা কাপড় নিয়েছে, নতুন শু নিয়েছে। এ যুবক, তুমি তোমার বাবার কাছে বায়না করেছো, বাবা আমার বন্ধুরা এসএসসি পরীক্ষা দেবে, নতুন নতুন জামা কাপড় কিনেছে, ও বাবা আমারও তো নতুন নতুন জামা কাপড় পরতে মন চাই। এর যুবক, ওই মা বাবার কথা একটু স্মরণ কইরা দেখ না রে বন্ধু, বাবার পকেটে টাকা ছিল না রে বন্ধু। বাবা তোর মুখে হাসি ফোটানোর জন্য, বন্ধু বান্ধবের সঙ্গে তুই যেন মিশতে পারস, এই জন্য মানুষের বাড়ি কাজ করিয়া, রোদ্রের মধ্যে ভ্যান চালাইয়া, রিক্সা চালাইয়া, এ বন্ধু বাবার শার্টটা ছিঁড়া, বাবার লুঙ্গিটা ছিঁড়া, বাবা তার চিন্তা করে নাই বাবা তোর মুখে হাসি ফোটানোর জন্য রে, তোকে সুন্দরভাবে যেন পরীক্ষা দিতে পারস, এই জন্য তোর বাবা বাজান তোরে একটা নতুন জামা কাপড় কিনা দিছে, শু কেনার ব্যবস্থা কইরা দিছে। হে যুবক, তুমি পরীক্ষা দেওয়ার জন্য চইলা গেছো, তোর জনম দুঃখিনী মা বাজান রে, রাত্রি বেলায় সমস্ত মানুষ ঘুমাইয়া গেছে, তোর জনম দুঃখিনী মা ঘুমাই না সাই নামাজটা ফালাইয়া বাজান রে ওযু করিয়া জনম দুঃখিনী মা 2 রাকাত নামাজ পড়ি আমার আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহরে ডাক দে, বলে আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান পরীক্ষা দেওয়ার জন্য গেছে, আল্লাহ তুমি আমার সন্তানটাকে পরীক্ষায় উত্তীর্ণ করে দাও। এ যুবক, তুই এসএসসি পাস করলি, এইচএসসি পাস করলি, এ যুবক তুই এখন বড় হয়ে গেছস, কিন্তু তোর চাকরি হয় না। জনম দুঃখিনী মা যাই নামাজের দাঁড়াইয়া দিনের পর দিন, রাতের পর রাত বাজান রে তোর জন্য, তোর চাকরির জন্য দোয়া করছে, চোখের পানি ফালাইয়া।
মায়ের দুয়ার বদলে তোর চাকরি হয়েছে, বড় ইঞ্জিনিয়ার অফিসার হয়েছ। হে যুবক, আজকে তুমি বিবাহ শাদী করিয়া বিবি বাল বাচ্চা নিয়া ফ্ল্যাটের ভিতর ঘুমাও। আর যেই জনম দুঃখিনী মা দুয়ার বদলেতে আজকে তুমি অফিসার হইছো, ডাক্তার হইছো, বিএসসি ইঞ্জিনিয়ার হইছো, আজকের ওই মা তোর সোনের ঘরের ভিতরে ঘুমায়। আজকে তোর মা পান্তা ভাত খায়, মরিচ দিয়ে ভাত খায়। আজকে অনেক জনম দুঃখিনী মা চিকিৎসার অভাবে বাজার রে আমার বন্ধুগণ বছরের পর বছর বাজার রে বিছানায় পড়ে থাকে। এ যুবক, তুই কেমনে সুপুরুষ হলি রে বাবা? কেমনে তুমি তোমার মায়ের সন্তান হইলা? আজকে তোমার মা যদি তোমার ওষুধ কেনার কথা বলে, আজকে তুমি বলো মা আমার ওষুধ কেনা, তোমার মায়ের ওষুধ কেনার মতন তোমার পকেটে টাকা থাকে না রে বাবা। তোর বাবা অসুস্থ হয়ে গেছে, ভালো ভালো খাবারের দরকার, আপেল কমলা আমার বন্ধুগণ বেদানার দরকার। আজকে তোমার বাবার জন্য আপেল কিনতে যাইবা, পকেটের ভিতরে টাকা থাকে না। অথচ তুমি তোমার বিবিরে মাসের পর মাস প্রত্যেক মাসে 10,000 20,000 টাকা দাও বেবিকে মার্কেট করার জন্য, সন্তানকে নতুন নতুন তুমি গাড়ি কিনে দাও। এ যুবক শুনো, আমার রাসূল বলেছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এর যুবক, তোর মা হলো, তোর বাবা হলো তোর জন্য জান্নাতের কারণ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাবা আবার কেমনে সন্তানের নাজাতের, মা বাবা আবার কেমনে জান্নাতের কারণ হয়ে যায়? আমার রাসূল বলে, যুবক রে ও আমার সাহাবীরা শোনো, তুমি যদি তোমার মা বাবার সেবা যত্ন করতে পারো, খেদমত করে তাদেরকে হাসি খুশি করতে পারো, এ যুবক, আমার রাসূল বলে তোর মা বাবা যদি তোর খেদমত দেখে খুশি হইয়া যায়, আমার আল্লাহ ওই মা বাবার খুশি তোর জন্য জান্নাতের কারণ বানায়া দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, কয়েকদিনের আগে কথা রে বাবা, ফেসবুক চালাও যারা, ইউটিউব যারা চালাও রে বন্ধু, কয়েকদিন আগেও বাজান রে বরিশালের ঘটনা। আমার বন্ধুগণ, 3টা সন্তান, মা অসুস্থ হয়ে গেছে, 90 বছর বয়সের মতন হয়ে গেছে। জনম দুঃখিনী মায়ের চামড়াটা বাজান রে হাড্ডির সঙ্গে লাইগা গেছে, মা হাঁটতে পারে না, চলতে পারে না। জনম দুঃখিনী মা বিছানায় পড়ে আছে। বাজান রে ওই 3টা যুবকের বিবিরা তার স্বামীর কাছে ডাক দেয়া বলতেছেন, স্বামী গো, তুমি যদি তোমার মাকে ঘর থেকে বের না কইরা দাও, আমরা তোমাদের সঙ্গে সংসার করব না। এ যুবক, ভালো করে শোন, কোন মারে তুই চোখের পানি জড়াও, কোন বাবারে তুমি ঘর থেকে বের করে দাও রে বাবা। এবং যেই বাবা বাজান রে তোর জন্য কত কষ্ট করছে, একটা গাড়ির বাইনা করেছিস, তোর বাবা তোর জন্য 2টা গাড়ি কিনা দিছে। যেই মার কাছে বাজান রে তুই একটা কলা চাইছিস, তোর মা বাজান রে তোর জন্য তোর শরীরটা যেন ভালো থাকে, এর কারণে তোর মা তোর জন্য 2টা কলা কিনার ব্যবস্থা কইরা দিয়েছে। এ যুবক, আজকে তুমি ওই মাইরে রাইকে বাজান রে তুমি শ্বশুর শাশুড়ি নিয়ে আরামে থাকো। আজকে আমাদের অনেক যুবক ভাই আছে, মারে মা বইরা ডাকে না, ঘৃণা লাগে, বাবারে বাবা বইলা ডাকে না, ঘৃণা লাগে, কিন্তু শ্বশুর শাশুড়ে বাজান রে আব্বা আব্বা বইলা ডাকে, ওই যুবকের একটু ঘৃণা লাগে না, লজ্জা লাগে না? কথা বলেন ঠিক কিনা? এরা আবার নিজেদেরকে পুরুষ বইলা দাবি করে। আমি তো মনে করি এরা পুরুষ নামে কলঙ্ক। কথা বলেন ঠিক কিনা? যেই যুবক তোর মারে মা বইলা ডাকতে ঘৃণা লাগে, বয়স্ক হয়েছে বুড়ি বইলা ডাকে, বাবা রে বুইরা বলে ডাকে, কপাল পুরা যুবক, চিনলি না? মা বাবার হক সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের ভিতর কত আয়াত নাজিল কইরা দিয়েছে। আল্লাহ তাআলা বনি ইসরাইলের 23 এবং 24 নম্বরে এই আয়াতে 6টা নসিহাত করেছেন সন্তানদেরকে। 1 নম্বর নসিহাত, ওয়াবিল ওয়ালিদাইনি
ইহসানা, তোমরা মা বাবার প্রতি ইহসান করবা, মা বাবার সাথে সদ্ব্যবহার করবা, মা বাবার সঙ্গে উত্তম আচরণ করবা। এটা কে বলেছে বাবা? আমি বলেছি না আল্লাহ বলেছে? আর একটু আওয়াজ দিয়ে বলেন না, কে বলেছে? আজকে যুবক ওই মারে ডাকো না, মারে ডাকতে তোমার ঘৃণা লাগে, লজ্জা লাগে। আর যেই তোরে জন্ম দিল না হেইডারে আব্বা আব্বা কইতে কইতে মুখের ভিতর ফেনা তুলে ফেলায়। কথা বলেন ঠিক কিনা? আজকে শ্বশুর শাশুড়ি বাসায় আসলে আয়োজনের অভাব থাকে না। বাবা কি খাইবা, আব্বা কি খাইবা, শাশুড়ি আম্মা কি খাইবেন, খালি জলদি কইরা কন, আমি আপনার জন্য কিনে আনতে আসি। মাছের মাথা, ইলিশ মাছ, বোয়াল মাছ, যত ধরনের মাছ আছে, যত ধরনের গোস্ত আছে, সব কিছু শ্বশুর শাশুড়ির সামনে উপস্থিত করে। কিন্তু কপাল পুরা যুবক, তোর পাশের রুমে তোর জনম দুঃখিনী মা বৈশা আছে, তোর বাবা বৈশা আছে, বাবার সামনে দিয়া ইলিশ মাছ কিনে নিয়ে যাও, বোয়াল মাছ কিনে নিয়ে যাও, এরকমভাবে তুমি রুই মাছ কিনে নিয়ে যাও। তোর মায়ের আত্মায় কেমন লাগে রে বাবা? তোর মায়ের আত্মার ভিতরে সান্নত কইরা ওঠে। মায়ের জবান দিয়া তোর জন্য অভিশাপ দেওয়া লাগবে না। আল্লাহ তাআলা তোর মা বাবার সঙ্গে এই আচরণ করার কারণে আমার আল্লাহ তোরে ধ্বংস কইরা দিব, তোর উপরে গজব নাজিল করব। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা জান্নাত তালাশ করি কোথায়? অথচ আল্লাহ বললেন, রাসূল বললেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। আরে আমার উম্মতের দল, তোমরা জান্নাত তালাশ করো কোথায়? আরে আমি আল্লাহ তো, আমার আল্লাহ তো তোমাদের জন্য জান্নাত রাইখা দিছে তোমার মা বাবার পায়ের নিচে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যুবক যাদের মা আছে, বাবা আছে, পায়ে ধরে বলি, আল্লাহর রস্তে তাদেরকে কষ্ট দিবা না, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবা না, উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। আমার কথা নয়, ওয়ালা তানহারহুমা, আল্লাহ তাআলা বলে ওয়ালা তানহারহুমা, মা বাবার সঙ্গে কখনোই উচ্চ আওয়াজে কথা বলা যাবে না, মা বাবার সঙ্গে রাগ করে কথা বলা যাবে না, মা বাবার দিকে বাঁকা নজরে তাকান যাবে না। আল্লাহ তাআলা বললেন কেমনে কথা বলতে হবে, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সঙ্গে যখন কথা বলবি, মা বাবার সঙ্গে যখন কথা বলবা, নরম নরম সুরে, মিষ্টি মুষ্টি সুরে এরকমভাবে মায়ের সঙ্গে কথা বলবা, মুস্কি হাসি দেয়া কথা বলবা। জোরে বলেন না আল্লাহু আকবার। এটা কে শিক্ষা দিয়েছেন বাবা? আল্লাহ শিক্ষা দিয়েছেন আমাদেরকে। আজকে প্রত্যেকটা মাহফিলে, অনেক সময় মাহফিলে যাওয়ার আগেই অনেক বৃদ্ধা মা বাবা আমাদেরকে ফোন দিয়ে বলে, হুজুর দয়া কইরা একটু মা বাবার হক সম্পর্কে আলোচনা করবেন। জিজ্ঞাসা করি, মা কি জন্য এই ফোনটা দিলেন বলেন তো দেখি, কি জন্য এই আলোচনা করতে বললেন? বলে, বাবা আজকে সন্তানগুলো এমন হয়েছে, আমরা মা বাবা তাদেরকে কত কষ্ট করে লালন পালন করছি, বড় করছি। বাবা আজকে ওই সন্তান আমাদেরকে কেমন প্রতিদান দেয়? আমাদেরকে ঘর থেকে লাথি দিয়ে বের করে দেয়, গার ধাক্কা দিয়ে বের করে দেয়। চিকিৎসার কারণে বিনা চিকিৎসায় আমরা পড়ে আছি, চিকিৎসা করতে চাই না। অনেক জায়গায় মাহফিলে যাওয়ার আগে আমাদেরকে আগের থেকেই ফোন করে দেয়। কারণ কি রে বাবা? আগে বৃদ্ধাশ্রম বলতে আমি চিনতাম না বৃদ্ধাশ্রম কি জিনিস। গাজীপুরে যখন খেদমত নিয়েছি তখন বুঝি বৃদ্ধাশ্রম, বাংলাদেশে বৃদ্ধাশ্রম আছে। আমি তো মনে করি এই বাংলাদেশে বৃদ্ধাশ্রমের প্রয়োজন হওয়ার কথা ছিল না। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশে বৃদ্ধাশ্রম দরকার। আপনার মাকে আপনি খেদমত করবেন, আপনার বাবাকে আপনি খেদমত করবেন। যেই বাবা তোর 10টা সন্তান হওয়ার পরেও, 10টা ভাই হওয়ার পরেও, 5-6টা বোন হওয়ার পরেও তোর মা বাবা তোর একটা সেকেন্ডের জন্য তোর দিকে বাঁকা নজরে তাকাই নাই, তোর উপর অবিচার করে নাই, তোরে খাবার বন্ধ করে দেয় নাই। আজকে ওই মা বাবা, তুই 14টা সওয়াল পাল হওয়ার পরে তোর মা বাবা কি জন্য বৃদ্ধাশ্রমে যাবে? আমি তো বাংলাদেশের আইনমন্ত্রীকে বলতে চাই, যেই সমস্ত সন্তান, কুলাঙ্গার সন্তানগুলা তার মা বাবার দেখভাল করবে না, খেদমত করবে না, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে, এরা যদি সরকারি চাকরি করে মুহূর্তের মধ্যেই এদেরকে চাকরির থেকে বরখাস্ত করা দরকার। কথা বলেন ঠিক কিনা? যেই সমস্ত যুবকগুলা ভাত দেবে না ওদেরকে বিটা বাড়ির থেকে উচ্ছেদ করা দরকার। কথা বলেন ঠিক কিনা? কয়েকটা যুবক এতক্ষণ তো ভালোই বললো, এখন বলবে হুজুর আমাদের পক্ষে নাই। ওই সমস্ত যুবকদের পক্ষ আমার নেওয়ার দরকার নাই, যেই সমস্ত যুবক তার মা বাবার চোখ দিয়ে পানি ঝরায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তাহলে কি বলেছেন? ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সঙ্গে যখন কথা বলবা, কেমনে কথা বলবো আমরা? নরম নরম সুরে, নাকি মাকে হেরাম নিয়ে বলবে, ওই আমরা চিনোস, আমি কিন্তু পুলিশ অফিসার। তোর মা যদি না আছে, তোর শাশুড়ি তোরা চিনে?
মগারে ঘরে মগা, কথা কোন ঠিক কিনা? মার সামনে এইভাবে কথা বলবেন। রাসূলের হাদিস, মায়ের দিকে নেক নজর তাকাবেন, ভালো নজরে তাকাবেন। মার চোখের সাথে যদি তোর চোখটা পইরা যায়, মুস্কি একটা হাসি যদি আইসা যায়, রাসূল বলে তোর আমল নামায় আমার আল্লাহ কবুল একটা হজের সওয়াব দান করবে। মায়ের ফজিলত, হজের ফজিলত বললাম, তাও সওয়াবের এই অবস্থা, আওয়াজের এই অবস্থা। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন যদি শ্বশুর শাশুড়ির ফজিলত বলতাম, দেখতেন সুবহানাল্লাহর আওয়াজে পর্দা উইরা যেত। মায়ের কথা বলছে, আওয়াজ বের হয় না। মা বাবার সেবা যত্ন করবেন, দেখভাল করবেন। প্রত্যেকটা মা বাবা তার সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, কলিজা দিয়ে ভালোবাসে। কিন্তু আমরা মা বাবা বৃদ্ধা হওয়ার পর যখন তাদের খেদমত দরকার, যখন তাদের দেখভাল করা দরকার, বাবা তুমি তোমার মা বাবার দেখভাল করো, দেখবা আমার আল্লাহ তোমার আয় রোজগারের ভিতর বরকত দান করবে, তোমার সংসারের ভিতরে আমার আল্লাহ রহমত নাজিল করবে, বরকত নাজিল করবে। তোর মা বাবারে তুই দেখভাল করবি, খেদমত করবি, তোর জীবনেও মৃত্যুর আগ পর্যন্ত রিজিকের অভাব হবে না। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে ফেসবুকে একটা কথা ভাইরাল হয়েছিল, একজন ডাক্তার, নামটা আমার স্মরণ নাই, বড় একজন ডাক্তার বাজান রে, উনি লেখছে আমার মা বেশ কয়েক বছর 19 বছর যাবৎ বিছানায় পড়েছিলেন। কয় বছর? 19 বছর সম্ভবত, আমার স্মরণ নাই ততটা, কিন্তু এইরকম যে আমি আমার মায়ের জন্য প্রত্যেক মাসে 19,000 টাকার ঔষধ কিনতাম। কয় হাজার টাকার? 19,000 প্রত্যেকটা মাসেই আমার খরচ হয়ে যাইত। কিন্তু একদিন হঠাৎ করে আমার জনম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হুজুর, এরপরে আমি এই 19,000 টাকা একত্রিত করতে চাইছি, কিন্তু আমি কোনোদিনও একটা বারের জন্য এই 19,000 টাকা আমি একত্রিত করতে পারি নাই। ওই সময় আমার বুঝে আসলো, আসলে যখন আল্লাহ তাআলা দুনিয়াতে তার বান্দা যখন পাঠায়া দেয়, আমার আল্লাহ তার রিজিক দিয়েই আমার আল্লাহ পাঠায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য মা বাবা আপনার ঘরে খাবে, আপনি আপনার মা বাবাকে খাওয়াবেন। আপনি চিন্তা করতেছেন আপনার মা বাবা যে আপনার তা খাইতেছে, না, আপনার মা বাবা আপনার তা খায় না, বরং আপনার মা বাবার আল্লাহ তাআলা যে রিজিকটা নিযুক্ত করেছেন তার রিজিক সে নিজেই খাইতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, ওই যে বরিশালের আমার বন্ধুগণ, ওই 3 বন্ধু 3 ভাইয়ের বউরা আমার বন্ধুগণ, তারা বলল, স্বামী গো, যদি তোমার মাকে যদি তোমরা যদি দেখভাল করো, আমাদের সঙ্গে রাখো, তাহলে আমরা তোমাদের সংসার করব না, তোমাদের সাথে থাকবো না। বাবাজি, কেমন কাপুর সন্তান রে বাবা, কেমন খোলাঙ্গার সন্তান। বন্ধু, এইবার 3টা ভাই পরামর্শ করলো, তাহলে কি করা যায়? এই মায়ের কারণে আমাদের সংসার নষ্ট হবে, আমাদের ছেলে সন্তানগুলো আমাদের থেকে পৃথক হয়ে যাবে। না রে বন্ধু, না। এইবার 3টা সন্তান পরামর্শ করলো, এখন তো আমরা যদি মাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেই, বাড়ির থেকে যদি আমরা মাকে বের কইরা দেই, সমাজের মানুষ দেখবে, বিচার সালিশ হবে। বন্ধু, এইবার 3টা ভাই বুদ্ধি করলো, তাহলে আমরা আমাদের মাকে হাসপাতালের সামনে রাইখা আমরা চলে আসব। বন্ধু, এই চিন্তা করিয়া 3টা ভাই পরামর্শ করিয়া জনম দুঃখিনী মাকে ডাক দেয়, বলে, মা গো, আগামীকাল সকালবেলা তোমাকে চিকিৎসা করার জন্য হাসপাতালে নিয়ে যাব। মায়ের মুখে বাজান রে হাসি ফুইটা গেছে, আমার সন্তানগুলো আমাদেরকে চিকিৎসা করবে। বন্ধু মুসলমান যুবক ভাইরা, এইবার বাজান রে 3টা সন্তান মাকে হাসপাতালের সামনে নিয়ে যায়। হাসপাতালের সামনে নিয়ে যাওয়ার পর হাসপাতালের গেটের সামনে মাকে রাইখা মাকে ডাক দেয়, বলে, মা গো, ও মা, আমরা সন্তান পকেটের ভিতর টাকা আনার কথা ভুইলা গেছি রে মা। মা, তুমি এইখানে একটু বইসা থাকো, আমরা টাকা আনার জন্য বাড়িতে যাব। বন্ধু মুসলমান, পত্রিকায় আসছে ওই 3টা সন্তান ওই যে টাকা আনার জন্য যায়। জনম দুঃখিনী মা হাসপাতালের সামনে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বইসা আছে। বন্ধু, সাংবাদিকরা এসে মাকে প্রশ্ন করে, মা গো, আপনি কি জন্য বসে আছেন? আপনার সন্তানরা কি আপনাকে নেওয়ার জন্য আসবে না? ওই সময়ও মা ডাক দেয়, বলে, ও সাংবাদিক ভাই, শুনো, আমার কলিজার টুকরা সন্তানগুলো আমি মারে ফেলে রাখা চলে যাইতে পারে না। আমার সন্তানগুলো আমি মাকে চিকিৎসা করার জন্য নিয়ে আসছি। এরে যুবক বন্ধু, আমার বন্ধুগণ, এইভাবে 1 ঘন্টা
ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা চলে যায়, রাত্রি পর্যন্ত চলে যায়। এরপরে ওই কুলাঙ্গার সন্তানগুলা মা জনম দুঃখীকে দেখার জন্য আসে না, নেওয়ার জন্য আসে না। বাজান রে, শেষ পর্যন্ত ওই জনম দুঃখিনী মায়ের আশ্রয় হয়েছে আমার বন্ধুগণ বৃদ্ধাশ্রমে। এরে কলিজার টুকরা বাবাজিরা, যেই মা তোরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া রে বাবা, এ বন্ধু তোর জন্য রক্তক্ষরণ করিয়া তোর দুনিয়ার জমিনের মুখ দেখাইছে, ওই মার চোখ দিয়ে তুই যদি এক ফোঁটা পানি ফালাও, তোমার কারণে যদি তোমার মায়ের চোখ দিয়ে পানি পড়ে রে বাবা, খোদার কসম করে বলি, তুমি যত বড়ই ডাক্তার ইঞ্জিনিয়ার হও না কেন, তুমি যত বড়ই আলেম হও না কেন, আমার বন্ধুগণ মৃত্যুর আগে একদিন হইলেও আমার আল্লাহ তোরে গজব নাজিল করবে, তোরে শাস্তি দিয়ে আমার আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দেবে। এই জন্য যুবক বন্ধুরে, যাদের মা আছে আল্লাহর রাস্তায় মা বাবার জন্য সেবা যত্ন করবা, মা বাবারে দেখভাল করবা। দাহিয়াতুল কালবির বিবি বাজান রে তার মেয়েটারে দাহিয়াতুল কালবির হাতে দিয়ে ডাক দেয়, বলে প্রাণের স্বামী গো, আমার মেয়ে জামিলা ছাড়া কিন্তু আমার কেউ নাই, আমার মা বলে ডাকার মতন কেউ নাই। দাহিয়াতুল কালবির ডাক দেয়, বলে বিবি রে, এটা তো শুধু তোমার একা মেয়ে না, এটা তো আমারও মেয়ে, এটা তো আমারও কলিজার টুকরা। ও প্রাণের বিবিরা, আমি তোমারে ওয়াদা করলাম সন্ধ্যা হওয়ার পূর্বেই তোমার কন্যাকে তোমার কাছে ফিরাইয়া দেব। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, সংক্ষেপে বলে যাইতে চাই রে বন্ধু, দাহিয়াতুল কালবি এই কথা বলিয়া জামিলারে সামনের দিকে নিয়ে যায়। কিতাবের ভিতর আসে বাজার রে, দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আমার মেয়েটারে সামনের দিকে নিয়ে যাই, আমার বিবি আমার মেয়েটার দিকে অপলক দৃষ্টিকে তাকাইয়া থাকে। আমার মেয়ে জামিলা মারে ডাক দিয়ে বলে, মা তুমি আমাকে নিয়ে তুমি টেনশন কইরো না, আমার বাবা আমারে জানে মারবো না, আমার বাবা তোমার কাছে সন্ধ্যা হওয়ার আগেই ফিরাইয়া দেব। এই কথা বলিয়া বাজান রে জামিলাকে নিয়ে সামনের দিকে চলে গেল। এ বন্ধু মুসলমান, মরুভূমির কাছে যাইয়া দাহিয়াতুল কালবি চতুর সাইডে তাকাইয়া দেখে কোনো মানুষজন নাই, কোনো বসত বাড়ি নাই। এ বন্ধু, দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, জানেননি, এইবার আমি চিন্তা করলাম আমার মেয়েটাকে মারার জন্য এটাই তো সুবর্ণ সুযোগ। ও নবী গো, আমার কলিজার টুকরা জামিলাকে মারার জন্য আমি আমার জামিলাকে ডাক দে বললাম, জামিলা রে, আমার এইখানে একটু কাজ আছে রে মা, তুমি একটু খেলাধুলা করো, আমি একটু কাজ করব। আমার সহজ সরল মেয়েটা, অবুঝ মেয়েটা খেলাধুলার জন্য ব্যস্ত হয়ে যায়, আর আমি আমার কলিজার টুকরা জামিলাকে মারার জন্য গো নবী, আমি এইবার গর্ত করা শুরু কইরা দিলাম। নবী গো, জানেননি, আমার মেয়ে জামিলা কিছুক্ষণ পর দৌড় মাইরা আমার কাছে আসে, আমার ডাক দেয়া বলে, আব্বা তুমি না আমার তোমার বন্ধুর বাড়িতে বেড়াইতে নিয়ে যাইবারে বাবা। ও বাবা, এখন না দেখি তুমি গর্ত করতেছো, এই গর্ত খুঁড়তে যাইয়া তোমার কপাল দিয়ে শরীর দিয়ে ঘাম বের হইতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কলিজার টুকরা জামিলা তার নতুন জামা দিয়া আমি বাবার কপালের ঘামটা মুইছা দেয়, আমার দাড়ির ময়লাগুলো আমার মেয়েটা তার এই আঙ্গুল দিয়ে পরিষ্কার কইরা দেয়। ইয়া রাসূলুল্লাহ, এরপরেও আমার মায়া লাগলো না, দয়া লাগলো না। আমি জামিলারে বললাম, জামিলা আর একটু খেলাধুলা করো, আর একটু কাজ বাকি আছে, এরপরে আমরা বন্ধুর বাড়িতে চলে যাব। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, এই কথা বলিয়া জামিলা যখন খেলার জন্য যায়, দাহিয়াতুল কালবি তার মেয়েটাকে বাজানরে মারার জন্য গর্ত করা শুরু করে দেয়। একটা সময় যখন গর্ত করা শেষ হয়ে গেল, ওই গর্তের নিচে আমার বন্ধুগণ দাহিয়াতুল কালবি কিছু পাথর কিন্তু কঙ্কর বাজানরে নিচের ভিতরে এরকমভাবে ফালাইয়া দিল। এইবার যখন গর্ত করা শেষ হয়ে গেল, দাহিয়াতুল কালবি জামিরে ডাক দেয়া বলে, জামিলা রে, আইনারে মা আইসে একটু দেখা
যা কত সুন্দর একটা গর্ত করেছে। অবুঝ মেয়েটা, সহজ সরল মেয়েটা বাজান রে বাবার কথা মতো গর্তটাকে দেখার জন্য বাজান যখন কিনারার ভিতরে কিনারায় দাঁড়াইয়া গেছে, এমন সময় নিষ্ঠুর দাহিয়াতুল কালবি মেয়েটারে মারার জন্য বাজান রে পিছন দিক থেকে জোরে একটা ধাক্কা মাইরা বাজান রে গর্তের ভিতরে ফলাইয়া দিছে। এ বন্ধু মুসলমান, দাহিয়াতুল কালবি যখন ধাক্কা মারছে ওই জামিলা গর্তের ভিতর পইরা যাইয়া বাজান রে তার কপালটা ফাইটা আমার বন্ধুগণ রক্ত বাহির হইতেছে। কিছুক্ষণ পর জামিলা যখন মাথাটা উঁচু করছে, দাহিয়াতুল কালবি ডাক দে বলে, নবী গো আমি তাকাইয়া দেখি আমার জামিলার কপালটা ফাইটা রক্ত বাহির হইতেছে। আমার জামিলা আমার ডাক দেয়া বলে, আব্বা তুমি না আমারে বললা তুমি তোমার বন্ধুর বাড়িতে আমারে বেড়াইতে নিয়ে যাইবা, বাবা এখন না দেখি তুমি আমারে মারার জন্য আমারে গর্তের ভিতর ধাক্কা দিয়ে ফলাইয়া দিয়েছো। বাবা তোমার কি মায়া লাগে না, তোমার কি দয়া হয় না? ওরে আমার আব্বা, আমার মার তো আমি ছাড়া আর কোনো মেয়ে নাই, আমার মাকে আমি ডাকার মতন আমি ছাড়া আর কেউ নাই। বাবা তুমি আমার জানে মাইরো না, তুমি আমার জানে মাইরো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার একটু মায়া লাগলো না, দয়া লাগলো না? আমি জামিলারে ডাক দিয়ে বললাম, জামিলা রে তুই বাবা বলে ডাকিস না, তোর বাবা ডাক আমার কাছে ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলিয়া আমি আমার হাতের ভিতরে দুই হাতের উপরে বিশাল বড় একটা পাথর হাতে তুইলা নিলাম। নবী গো আমার মেয়ে জামিলা আমার হাতে পাথর দিকে আমার ডাক দেয়া বলে, আব্বা এই বড় পাথর তুমি আমার মাথায় মাইরো না, আমি কিন্তু সহ্য করতে পারবো না। ওরে আমার আব্বা, তোমার কাছে আমি আরজি জানাই রে বাবা, আজকের থেকে আমি ওয়াদা করলাম আর কোনোদিন মানুষের কাছে তোমারে বাবা বইলা পরিচয় দেব না, তোমার বাবা বইলা পরিচয় দেব না। এরপরেও তুমি আমার জানে মাইরো না। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, দাহিয়াতুল কালবি আমার নবীরে ডাক দিয়ে বলে, নবী গো আমার মেয়েটা বাঁচার জন্য আমার কাছে বারবার কাকুতি মিনতি করতেছিল, কিন্তু নবী গো আমি বাবা এত নিষ্ঠুর এত পাষাণ, আমার মেয়ে ডাকটা আমার কান পর্যন্ত পৌঁছাই নাই। নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আমার মেয়েটাকে মারার জন্য ওই পাথরটা তার মাথা বরাবর জোরে একটা নিক্ষেপ করলাম গো নবী। মারার সঙ্গে সঙ্গে আমার জামিলার মাথার চান্দিটা ফাইটা মগজগুলো এদিক সেদিক পইরা গেল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মেয়েটা নিস্তেজ হইয়া পইরা গেল। আমি বুঝতে পারলাম আমার মেয়েটা আর দুনিয়ার জমিনে বাইসা নাই। কিন্তু নবী গো আমার মেয়েটা মারা যাওয়ার পূর্বে একটা কথা আমারে বইলা ছিল, ওরে নিষ্ঠুর বাবা তুমি ভালো না, তুমি ভালো না। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি খাইতে গেলেও আমার মেয়ের ডাকটা আমার কানের ভিতর বাজে, আমি ঘুমাইতে গেলে ঘুমাইতে পারি না, আমার মেয়ের ওই ডাকটা বাজে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলেন আমি যেই ধরনের অন্যায় করেছি, যেই ধরনের অপরাধ করেছি, আমার আল্লাহ কি আমার এই ধরনের অপরাধ আমার আল্লাহ ক্ষমা কইরা দেব? এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, এই কথাটা শুনি আমার নবীজি আবু বকরকে জড়াইয়া ধরে কান্দার ডাক দেয় বলে, বন্ধু আবু বকর রে, কোনো বাবা কি এত নিষ্ঠুর হতে পারে, এত পাষাণ হতে পারে? কোনো বাবা কি তারা আদরের কলেজার টুকরা মেয়েটারে এইরকমভাবে জীবন্ত হত্যা করতে পারে? এরে আবু বকর, কোনো বাবা কি এত পাষাণ হইতে পারে রে?
তার কলিজার টুকরা মেয়েটারে কি পাথর মাইরা 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 ফালাইতে পারে? এমন তো মুসলমান আমার নবীজি কোনো কথা বলে না, চুপ কইরা বইসা আছে। ঠিক এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজির দরবারে হাজির হইয়া সালাম দিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই যে আপনার সাহাবী দাহিয়াতুল কালবি ইসলাম গ্রহণ করার পূর্বে আইয়ামে জাহিলিয়াতের যুগে তার কন্যা সন্তানকে এই রকম ভাবে পাথর মাইরা হত্যা করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ জানাইয়া দিছে কালেমা পড়ার কারণে, খাটি দিলে তওবা করার কারণে আমার আল্লাহ দাহিয়াতুল কালবির অতীতের সব গুনাহকে আমার আল্লাহ মাফ কইরা দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলে, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। তুমি যখন কাটি দিলে তওবা করবা, তুমি যখন চোখের পানি ফেয়ে সাইরা সাইরা কান্নাকাটি করবা, আমার রাসূল বলে তুমি এমন নিষ্পাপ হইবা, এমন বেগুনাহ হইবা যেন তুমি তোমার জীবনে কোনো গুনাহ করো নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার বন্ধুগণ তওবা করার কারণে এত বড় দাগী একজন আসামিকে যদি মাফ করে দেয়, যুবকবার এইবার বলো তো দেখি, আমরা কি আমাদের জীবনে এত বড় গুনাহ কখনো করেছি? এত বড় গুনাহ আমাদের দ্বারা হয় নাই, তাহলে কি জন্য টেনশন করতেছো? গুনাহ করেছো বুঝে আসছে, আমার আল্লাহ তাআলার কাছে এমনভাবে তওবা করো আমার বন্ধুগণ, ওই গুনাহের কাছে আর জীবনেও ফিরে যাইবা না, গুনাহের প্রতি লজ্জিত হইবা। আর ওই সময় তুমি মনে মনে চিন্তা করবা, এই গুনাহের কাছে আমি আর কোনোদিন যাব না, এই গুনাহ আমি আর কোনোদিন করব না। আল্লাহর কাছে এইভাবে যদি তওবা করিয়া তুমি আল্লাহর কাছে মাপ চাইতে পারো, আমার আল্লাহ বলে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ ওয়াদা করলাম বান্দা তোদের জিন্দেগীর সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ কইরা দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ।